পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা একসময় ছিল এক বিশাল সাগর, কিন্তু কেমন করে এক সাগর পরিণত হলো আগুনে তৈরি এক মরুভূমিতে। চলুন জেনে নেই পৃথিবীর এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প। তবে তার আগে বলবো, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। প্রায় 10 কোটি বছর আগে আজকের উত্তর আফ্রিকার পুরো অঞ্চল ছিল এক অগভীর সমুদ্রের নিচে। তখন আফ্রিকার টেকটনিক প্লেট ধীরে ধীরে উঠতে শুরু করে, আর সেই সমুদ্র ধীরে ধীরে সরে যেতে থাকে। বিজ্ঞানীরা সাহারার বালির নিচে এখনও খুঁজে পান সামুদ্রিক জীবাশ্ম, যেমন অ্যামোনাইট, শামুকের খোলস, এমনকি প্রাচীন হাঙরের দাঁত। অর্থাৎ এখন যেখানে বালি, সেখানে একসময় ছিল সমুদ্রের তলদেশ। এরপর প্রায় 8,000 থেকে 6,000 বছর আগে সাহারা আবারও বদলে গেল। তখন এখানে পড়তো নিয়মিত বৃষ্টি, বয়ে যেত নদী, তৈরি হয়েছিল হ্রদ আর বনভূমি। এই সময়টাকে বলা হয় গ্রিন সাহারা পিরিয়ড। তখন মরুভূমি নয়, এখানে ছিল গাছপালা, হাতি, জিরাফ আর নদীতে কুমির। নাইজারের গভীর অঞ্চলের ফসিল সাইটে পাওয়া গেছে প্রাচীন মানুষের কঙ্কাল, যারা মাছ ধরে খেত। অর্থাৎ সাহারা একসময় ছিল মানুষ ও প্রাণীর স্বর্গভূমি। কিন্তু কিছুই সেখানে স্থায়ী নয়। প্রায় 5,000 বছর আগে পৃথিবীর অক্ষ সামান্য হেলে যায়, ফলে আফ্রিকার উপর থেকে মৌসুমি বৃষ্টি হারিয়ে যায়। নদী শুকিয়ে গেল, গাছপালা মরল আর মাটি ফেটে গেল। আর ধীরে ধীরে সবুজ ভূমি পরিণত হলো আজকের সাহারা মরুভূমিতে, যেখানে দিনের তাপমাত্রা 50 ডিগ্রির উপরে, আর রাত নামলেই তা নেমে যায় প্রায় শূন্যে। আজও সাহারার গভীরে লুকিয়ে আছে প্রাচীন নদীর চিহ্ন ও সাগরের অবশেষ। স্যাটেলাইট ইমেজে দেখা যায় শুকনো নদীখাত আর পাথরের স্তরে জমে থাকা লবণ। এগুলো প্রমাণ করে সাহারা একসময় শুধু মরুভূমি ছিল না, বরং পৃথিবীর জলজ জীবনের এক মহা অধ্যায় ছিল। আজ সাহারা আমাদের চোখে মৃত্যুভূমি, কিন্তু প্রকৃতির ইতিহাসে এটি এক জীবন্ত গল্প, যেখানে সাগর, বন আর আগুনের মতো তাপ সবই একসাথে বসবাস করেছে। প্রশ্ন হলো, যেভাবে এক সময়ে সাগর মরুভূমি হয়েছিল, একদিন কি এই মরুভূমি আবারও সবুজ হয়ে উঠবে? উত্তর হয়তো লুকিয়ে আছে সাহারার বালির নিচেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন জানার কথার অন্যান্য ভিডিওগুলো।